আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সেনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে বগুড়ার বিখ্যাত আলুঘাটি রেসিপি শেয়ার করব। এভাবে চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে আমি আলু সেদ্ধ করে এখানে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব, এক এক করে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে নিব। এখানে গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম আলু নেবেন পরিমাপটা একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। তারপর আমি গরম মশলার গুঁড়া দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিব। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। তারপর আমি ভালো করে একটু পানি দিয়ে আলুর সাথে মিশিয়ে নিব মশলাটাকে। একটু সময় নিয়ে মিশাতে হবে, আলুটা যেহেতু একটু আঠালো। আমি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিব চুলাতে। পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে কেটে রাখা মরিচ দিয়ে নিব। আমি মরিচগুলোকে আগে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আগের থেকে কেটে রাখা পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে নিব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে সফট করে নিতে হবে। আমি পেঁয়াজগুলোকে ভেজে এখানে একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি। আমি জিরা বাটাটা দিব না, আমি জিরার গুঁড়া এবং আদার গুঁড়াটা ইউজ করব। আপনাদের হাতের কাছে যদি জিরার গুঁড়া এবং আদার গুঁড়াটা না থাকে আপনারা চাইলে বাটা মশলাটাও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে আছে তাই আমি গুঁড়ো মশলাটাই দিয়ে নিব। তারপর আমার আলু মিক্সড করে রাখাগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে। একটু সময় নিয়ে কষাতে হবে। এই আলুঘাটির টেস্ট তখনই আসে যখন আপনি পারফেক্টভাবে কষাতে পারবেন। মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আলুঘাটিটাকে। আমি একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার আলুঘাটিতে বলক চলে আসবে, এই সময় ছিটকে হাতে পড়ে, তো আপনারা একটু সাবধানতাভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবেন, একটু দূরে দাঁড়াবেন। আমার আলুটার পানিটা টেনে আসছে। এখন আরও সময় নিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আলুটা কড়াইয়ের গা থেকে উঠে আসবে। যখন কড়াই গা থেকে একাই ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে আলুটা কষানো পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন, মুখে বলে দেওয়ার কিছু নাই। যখন আলুটা এরকম আঠালো একটা ভাব চলে আসবে তখন আপনারা আলুটাকে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার আলুতে বলক চলে আসছে আলুঘাটির। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এর টেস্ট কীরকম হতে পারে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত টেস্ট হয়। তারপর আমি শেষে ফ্লেভারের জন্য জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। আমার রান্না কমপ্লিট, এখন শুধু পরিবেশন করার পালা। এই তো আমার আলুঘাটির ফাইনাল লুক। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আর যে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।